একজন গোয়ালা যখন দুধ দই এবং দুধে ভালো করে জল পাইল করে তাতে সুন্দর করে বাতাসার গুঁড়ো পাইল করে সুস্বাদুযুক্ত করে বাড়ি বাড়ি দেয়, যখন 1 মাস ধরে এটা করে সে 1 মাস পরে যখন সেই গোয়ালায় খাঁটি দুধ দুয়ে তাতে কোনো জল নয় কোনো কিছু ভেজাল পাইল না করে সেই বাড়িগুলোতে দিতে যায়, তখন সেই বাড়ির লোকেরা অনেকেই বলবে যে গতকালকে তুমি আমাদেরকে ভেজাল দুধ দিয়েছ, কেননা এতদিন ধরে আমরা ভালো দুধ পেয়েছি তোমার কাছ থেকে 1 মাস যাবত, কিন্তু তুমি গতকালকে আমাদেরকে ভেজাল দুধ দিয়েছ। তারা ভেজাল খেয়ে খেয়ে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আসল দুধের স্বাদ ভুলে গেছে। ঠিক অনেক মানুষ রয়েছে তারা বিশেষ করে এর মধ্যে চিনতে পারবে বা বুঝতে পারবে যে খাঁটি দুধ কোনটা আসল দুধ কোনটা, কিন্তু সেই মানুষের সংখ্যা অতি অল্প। তো বর্তমানে অনেক ধর্মবিশ্বাসী রয়েছে, তারা কি করে, তারা ধর্ম শাস্ত্রকে বেশ করে সত্যকে বিচার করতে যায়, ধর্মশাস্ত্রকে বেশ করে সত্যকে বলে দেয় ওটা ভুল, ওটা মিথ্যা, ওটা হতেই পারে না, কিন্তু সত্যকে বেশ করে ধর্মশাস্ত্রের কেউ বিচার করতে আসে না। তাই এই সমস্ত মানুষ তারাই যারা খুব অল্প সংখ্যক, যারা চিনতে পারে, যারা বুঝতে পারে যে সত্য কি এবং মিথ্যা কি। যেমন সাধারণভাবে বলা যায় যে একজন যদি খুন করে পুলিশ তাকে ধরতে যায়, কিন্তু খুন যে করেছে সে দৌড়ে পালায়, তা সেই কারণে সে নিজের প্রাণ বাঁচাবার চেষ্টা করে, সে নিজের গা ঢাকা দেওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশ যেহেতু খুনিকে ধরতে যায়, খুন মানে অন্যায় অপরাধ মানুষের দৃষ্টিতে হয়, আর সেটা যদি ঈশ্বর করে থাকে তাহলে তখনও মানুষের চোখে এরকমই পর্দা টানা হয় যে ঈশ্বর খুনি হতেই পারে না, ঈশ্বর খুন করতেই পারে না, বা যদি খুন করেও থাকে তবুও সেটা ঠিক। এইভাবে বর্তমান পৃথিবী চলছে। তাই আপনি তখনই একজন পারফেক্ট খাঁটি নিখুঁত বিশ্বাসী হবেন যখন আপনি সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে চলতে পারবেন। তাই আজকে আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ। গত ভিডিওর আলোচনার পরিপ্রেক্ষিতে আজকে এই আলোচনাটা আমরা নিয়ে এসেছি যে পুরাতন নিয়মের ঈশ্বর আমরা বলছি যে নকল, কিন্তু কেন নকল, ওখানে কিছু প্রমাণ দেওয়া হয়েছে আগের ভিডিওতে, কিন্তু আজকে অনেক বিষয় রয়েছে বাইবেলের পুরাতন নিয়মে, কয়েকটা ভাগে আলোচনাটা করব। তবে একটা অনুরোধ করব, যখনই আলোচনাটা আপনি শুনবেন বা দেখবেন তখনই আপনি শাস্ত্র থেকে মেলাবার চেষ্টা করবেন, তারপরে আপনার যেটা মনে হয় আপনি কমেন্ট করতে পারেন। প্রথমেই দেখি যে ঈশ্বর, যাকে আমরা পবিত্র সত্তা বলে আমাদের জীবনে গ্রহণ করি, বরণ করি, এবং আমরা মনে করি যে তিনি আমাদের সমস্ত কিছু করছেন, আমাদের পরিচালনা করছেন, ঈশ্বর কি এমন হতে পারে যে তার নিজের কৃত কর্মের জন্য তিনি অনুশোচনা করবেন, যে তিনি নিজে যে কাজ করেছেন সেটা ভুল, সেটা তিনি বুঝতে পেরেছেন যে সেটা ঠিক তার করা হয়নি, সেটা তিনি বুঝতে পেরেছেন, তাই তিনি পরবর্তীকালে আফসোস করেছেন বা অনুশোচনা করেছেন? এটা কখনোই হতে পারে না। তাই আসুন আমরা শাস্ত্র থেকে দেখি, গণনা পুস্তক তার 23 অধ্যায় 19 পদ, সেখানে আছে ঈশ্বর মনুষ্য সন্তান নহেন যে অনুশোচনা করবেন। তাই এখানেও সেই কথাটা উল্লেখ করা রয়েছে যে তিনি মানুষ নয় যে তিনি অনুশোচনা করবেন, কেননা ঈশ্বর পবিত্র সত্তা, তার কোনোদিন ভুল হতে পারে না, তিনি A to Z সবকিছু জানেন, এটা আমরা জানি। তাই আসুন আদি পুস্তক 6 অধ্যায় 6 পদ দেখি, সেখানে কি লেখা রয়েছে। সদাপ্রভু মনুষ্যের নির্মাণ প্রযুক্ত অনুশোচনা করিলেন ও মনোপীড়া পাইলেন। তাহলে এখানে দেখা যায় যে যাকে আমরা ঈশ্বর বলি, পুরাতন নিয়মের যে ঈশ্বর, যাকে আমরা ঈশ্বর রূপে গ্রহণ করেছি, বরণ করেছি, তিনি কিন্তু অনুশোচনা করেছেন, যে মানুষকে তিনি নির্মাণ করেছেন তাই তিনি অনুশোচনা করলেন। তাহলে কি তিনি আগে বুঝতে পারেননি যে মানুষ এরকম কর্ম করবে? তাহলে কি তিনি অগ্রিম কিছু জানেন না, অথচ আমরা বলি ঈশ্বর সর্বজ্ঞ? আবার যদি প্রথম শমূয়েল তার 15 অধ্যায় 10 এবং 11 পদ দেখেন, এবং একই কথা 35 পদেও লেখা রয়েছে, যে লেখা রয়েছে শাউলকে রাজা করেছেন বলে সদাপ্রভু অনুশোচনা করছেন। অর্থাৎ শাউলকে রাজা করার কথা সদাপ্রভু নিজেই বলেছিলেন এবং শমূয়েলের মাধ্যমে তার অভিষেকও হয়েছিল, কিন্তু তিনি পরবর্তীকালে যখন দেখলেন যে শাউল যেমনটা সদাপ্রভু চেয়েছিলেন তেমনটা করেনি বলে সদাপ্রভু নিজে অনুশোচনা করছেন, তাহলে তিনি সর্বজ্ঞ কি করে হলেন? তিনি যদি আগে কি ঘটবে, সেই মানুষ কি করবে না করবে সেটা যদি না জানতে পারেন, অথচ তাকে আমরা সর্বজ্ঞ বলছি, তাহলে তিনি কি করে ঈশ্বর হবেন? আর ঈশ্বর কি করে অনুশোচনা করবেন? আমরা এটা বোঝার চেষ্টা করি। অনেক ক্ষেত্রে মানুষেরা বলে আগে কি রয়েছে এবং পরে কি রয়েছে সেটা পড়ে তারপরে আপনি প্রচার করুন বা বিচার বিশ্লেষণ করুন। আগে যাই থাক, পরে যাই থাক, অনুশোচনা তিনি করেছেন, এটাই হচ্ছে বড় বিষয়। আগে পরে আপনি মিলিয়ে নিলেও আপনি উত্তর পেয়ে যাবেন যে ঈশ্বর পবিত্র সত্তা, অনুশোচনা তিনি করেছেন, অথচ তার অনুশোচনা করার কথা নয় যদি তাকে পবিত্র সত্তা হিসাবে ধরে নি।
তাই এখানে যে ঈশ্বরের কথা প্রকাশ করা হয়েছে সেটা প্রকৃত সত্যময় ঈশ্বর নয়। দ্বিতীয় ভাগ, ঈশ্বর হতে কখনো দুষ্টু আত্মা বা মন্দ আত্মা আসতে পারে মানুষকে পীড়া দেওয়ার জন্য, মানুষকে শাস্তি দেওয়ার জন্য, মানুষকে কোনো উচিত শিক্ষা দেওয়ার জন্য। ঈশ্বর কখনো মন্দ আত্মাকে পাঠাতে পারে না, এবং ঈশ্বর হইতে কোনো মন্দ আত্মা বা দুষ্ট আত্মা আসতে পারে না। আসুন শাস্ত্র দেখি। বিচার কর্তৃগণের পুস্তক তার 9 অধ্যায় 23 পদে কি লেখা রয়েছে? ঈশ্বর এক মন্দ আত্মা প্রেরণ করিলেন, তার ফলে তারা বিশ্বাসঘাতকতা করিল। ওখানে অনেক বড় পদ রয়েছে, তাই আপনাদের সময় আমি নষ্ট না করে এই সমস্ত শর্টে বলছি, আপনারা মিলিয়ে নেবেন, দেখতে পাবেন যে ঈশ্বর একটা মন্দ আত্মাকে পাঠালেন যে তারা যেন বিশ্বাসঘাতকতা করে। তাহলে আপনি যদি আপনার যুক্তিতে বলেন যে সে নিশ্চয়ই শাস্তির যোগ্য ছিল, শাস্তির যোগ্য ছিল, ঠিক আছে, মেনে নেওয়া যায়, কিন্তু ঈশ্বর মন্দ আত্মা পাঠিয়ে তাকে বিশ্বাসঘাতকতা করলেন, তাহলে ঈশ্বরের মনের মধ্যে, যাকে ঈশ্বর বলছে তার মনের মধ্যে কিরকম এই ভাব আসতে পারে? আবার যদি প্রথম শমূয়েল তার 16 অধ্যায় 14 পদ এবং 23 পদ, আবার একই বিষয় পাবেন 18 অধ্যায় 10 পদ এবং 19 অধ্যায় 9 পদ। এই 4টে জায়গাতে 4 ভাবে লেখা রয়েছে যে সদাপ্রভু হইতে এক দুষ্ট আত্মা শৌলের ওপরে আসিল। আর শৌলের ওপরে যখন আসিল, শৌল উদ্বিগ্ন হইল, শৌল প্রলাপ বকিতে আরম্ভ করিল। অর্থাৎ সেই শৌল রাজার কথা বলেছে। তাহলে মন্দ আত্মা বা দুষ্ট আত্মা সদাপ্রভু হইতে আসছে। সদাপ্রভু হইতে বলতে কি বোঝে? আমরা অনেক সময় বলি যে সদাপ্রভু পাঠালেন মন্দ আত্মাকে, ওকে যেন শাস্তি দেওয়া হোক। তাহলে এখানে লেখা রয়েছে সদাপ্রভু হইতে, সদাপ্রভুর গ্রুপ, সদাপ্রভুর কাছ থেকে এক মন্দ আত্মা আসলেন। এটা কখনোই হতে পারে? তিনি যদি পবিত্র সত্তা হন, পবিত্র ঈশ্বর হন, তার কাছে মন্দ আত্মা কি? শয়তান কখনো ধারে আশপাশে যেতে পারবে না। তো সেই কারণে দেখা যায় যে এখানেও যে এক পবিত্র সত্তা কখনো একটা মন্দ আত্মাকে পাঠাতেও পারে না, এবং তার মধ্য থেকেও মন্দ আত্মা এসে মানুষকে জ্বালা শাস্তি দিতে পারে না বা শাস্তি দিতে পারে না। তাই সেক্ষেত্রে দেখা যায় যাকে পুরাতন নিয়মে আমরা ঈশ্বর বলছি, দাবি করছি, আপনি এই অংশগুলো পড়লে ভালো করে বুঝতে পারবেন যে তিনি প্রকৃত সেই সত্যময় ঈশ্বর নয়, যেটা প্রভু যীশু খ্রিস্ট আমাদের কাছে উল্লেখ করেছেন। আবার তৃতীয় ভাগে দেখি, ঈশ্বরকে কি দেখা যায়? আমরা অনেক সময় বলি যে ঈশ্বরের দর্শন পেয়েছি, ঈশ্বরকে দেখেছি, ঈশ্বরকে ওই পাস্টার দেখেছে, ঈশ্বরকে ওই মণ্ডলী দেখা যায় যে সাক্ষ্য দিচ্ছে আমি ঈশ্বরের দর্শন পেয়েছি, এইভাবে দেখা যায়। কিন্তু ঈশ্বরকে কি প্রকৃত দেখা যায়? এখানে আমরা শাস্ত্রের কয়েকটা অংশ দেখব। যদি আপনি যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 18 পদ দেখেন, সেখানে বলছে যে ঈশ্বরকে কেহ কখনোই দেখে নাই। আবার যদি প্রথম যোহন তার 4 অধ্যায় 12 পদ দেখেন, সেখানে একই কথা লেখা রয়েছে যে ঈশ্বরকে কেহ কখনোই দেখে না। কেহ মানে কেউ নয়, কখনো মানে কোনোদিন নয়। সুতরাং ঈশ্বরকে কেউ কখনো বা কোনোদিন দেখেনি, এখানে উল্লেখ করা রয়েছে। আসুন তাহলে যাত্রা পুস্তকে যাওয়া যাক। সেখানে যদি 33 অধ্যায় 20 পদ, সেখানে দেখেন লেখা রয়েছে, তুমি আমার মুখ দেখিতে পাইবে না, কেননা মনুষ্য আমাকে দেখিলে বাঁচিতে পারে না। এখানে সদাপ্রভু মসিকে বলছেন যে তুমি আমার মুখ দেখতে পাবে না, কেননা মনুষ্য আমাকে দেখলে সে বাঁচিতে পারে না। আবার যদি 23 পদে আসেন, 33 অধ্যায় 23 পদ, আমি করতল উঠাইলে আমার পশ্চাৎ ভাগ দেখিতে পাইবে। অর্থাৎ সদাপ্রভু যখন তিনি করতল উঠাবে, অর্থাৎ সেই পাহাড়ের ফাটলের মধ্যে মসি ছিল, ফাটলের মুখটা সদাপ্রভুর হাতের করতল দ্বারা বন্ধ ছিল এবং সদাপ্রভু সেখান থেকে গমন করছিলেন। আজ বলছে যখন আমি গমন করে এই জায়গাটা আমি ক্রস করে পেরিয়ে যাব, তখন আমি আমার করতল উঠাবো, তখন তুমি আমার পিছনের অংশটা দেখতে পাবে, কিন্তু আমার মুখের দর্শন পাওয়া যাবে না। প্রথমত এই শাস্ত্রের আধারে বলি যে আপনি যদি যোহন তার 4 অধ্যায় 24 পদ দেখেন, সেখানে লেখা রয়েছে যে ঈশ্বর আত্মা। আবার যদি প্রথম যোহন 1 অধ্যায় 5 পদ দেখেন, সেখানে লেখা রয়েছে ঈশ্বর জ্যোতি। তাহলে ঈশ্বর যদি আত্মা হয় এবং ঈশ্বর যদি জ্যোতি হয়, তার পশ্চাৎ ভাগ, সামনের ভাগ, পাশের ভাগ, উপরের ভাগ, নিচের ভাগ, এগুলো কি হতে পারে? বা কোনো কিছু এইভাবে কি আকার বিশিষ্ট হতে পারে? আর আমরা সবাই জানি যে ঈশ্বর হচ্ছে নিরাকার, তার কোনো আকার নেই। এখানে
তার পশ্চাৎভাগ কিভাবে দেখবে। তা এখানে সেই প্রকৃত সেই সত্যময়ের কথা এখানে বলেনি। আর দ্বিতীয় বিষয় যদি আসি, বা দ্বিতীয়ত আদি পুস্তক যদি 32 অধ্যায় 30 পদ দেখেন, সেখানে যাকব কি বলছে। যাকব বলছে, আমি ঈশ্বরকে সম্মুখী হইয়া দেখিলাম, তথাপি আমার প্রাণ বাঁচিল। যদি যাত্রা পুস্তক 33 অধ্যায় 20 পদ যদি আগে যেটা পড়েছি সেটা দেখেন, যে বলছে মনুষ্য আমাকে দেখলে বাঁচিতে পারে না, এটা সদাপ্রভু নিজে বলছেন। কিন্তু যাকব এখানে বলছে যে আমি সদাপ্রভুকে অর্থাৎ ঈশ্বরকে সম্মুখী হইয়া দেখিলাম, সামনাসামনি দেখেছি, অথচ আমার প্রাণ বেঁচেছে। তাহলে যাকব সেখানে দেখেও তার প্রাণ রক্ষা করেছে বা বেঁচেছে, এখানে দেখা যায়। আবার যদি যাত্রা পুস্তক তার 24 অধ্যায় 10 পদ দেখেন, সেখানে দেখতে পাবেন ঈশ্বরের দর্শন করিল তারা, তার পায়ে স্থান নীলকান্ত মণির নির্মিত শিলাস্তরের কার্যবৎ, নির্মলতায় সাক্ষাৎ আকাশের তুল্য। অর্থাৎ তারা সেই সদাপ্রভুকে দেখেছে, ঈশ্বরকে দেখেছে, পুরাতন নিয়মের ঈশ্বরকে দেখেছে, এবং তার পায়ের স্থান কেমন হবে, কি কালার হবে, কি দিয়ে তৈরি, সেই সমস্ত কিছুও তারা দেখতে পেয়েছে এবং বুঝতে পেরেছে। আবার যদি যিশায় তার 6 অধ্যায় 5 পদে আসেন, সেখানে দেখতে পাবেন যিশায় ভাববাদী বলছেন যে আমার চক্ষু বাহিনীগণের সদাপ্রভুকে দেখিতে পাইয়াছে। তাহলে এখানে যে প্রথমেই আমরা দেখলাম যোহনে যে ঈশ্বরকে কেহই দেখেনি এবং কখনোই দেখেনি, অথচ এই পুরাতন নিয়মে এরা বলছে যে আমরা ঈশ্বরকে দেখেছি, সামনাসামনি দেখেছি, কেউ পশ্চাৎভাগ দেখেছে, কারো চোখ সরাসরি দেখেছে। তাহলে এখানে দেখা যায় যে এরা যাকে দেখেছে সে প্রকৃত ঈশ্বর হতে পারে না, কেননা ঈশ্বরের কোনো আকার নেই। তাই একটু আগেই আমরা সেটা দেখলাম। চতুর্থ বিষয় আসি, সেখানে সৃষ্টিতে দেখি। যদি আদি পুস্তক 1 অধ্যায় 16 পদ দেখেন, সেখানে দেখবেন যে দিনের ওপরে কর্তৃত্ব করতে এক মহাজ্যোতি এবং রাত্রির ওপরে কর্তৃত্ব করিতে তদপেক্ষা ক্ষুদ্র এক জ্যোতি তিনি নির্মাণ করিলেন। অর্থাৎ মহাজ্যোতি মানে সূর্য, সেটা সবাই ধরে নেয় এবং সেটাই। তার থেকে ক্ষুদ্র বা তদাপেক্ষা ক্ষুদ্র এক জ্যোতি, সেটা হচ্ছে চন্দ্র বা চাঁদ। তাহলে এখানে দুটো জ্যোতি তিনি নির্মাণ করিলেন, সেটা তিনি বলছেন। তাহলে আমরা জানি সবাই যে সূর্যের আলো আছে বা জ্যোতি বিশিষ্ট, তেজ বিশিষ্ট, কিন্তু চাঁদ সে কি তেজ বিশিষ্ট? তার কি নিজস্ব আলো আছে? চাঁদের তো নিজস্ব আলো নেই, সে তো সূর্যের আলোতে আলোকিত, বা সূর্যের আলোর সে আলোক রশ্মি তার উপরে পড়ে এবং সেটা প্রতিফলিত হয়ে আমাদের চোখে ধরা পড়ে এবং আমরা আমাদের পৃথিবীতে সেটা পাই। সেটা আমরা সবাই জানি, একটা ছোট বাচ্চা থেকে বড় সবাই, কেননা বিজ্ঞান আমাদের সামনে এটা প্রকাশ করেছে। তাই এখানে দেখা যায় যে সৃষ্টিতে এই রকম সমস্যা রয়েছে, সূর্যের আলো আছে চাঁদের নেই, কিন্তু এখানে চাঁদেরও আলো আছে, সেটা প্রকাশ করা হয়েছে। আবার যদি আদি পুস্তক তার 1 অধ্যায় 31 পদ দেখেন, সেখানে দেখতে পাবেন যে ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করলেন, করে সেই সৃষ্টির প্রতি দৃষ্টি রাখলেন, দেখে বললেন সেই সকল অতি উত্তম। অর্থাৎ যা কিছু তিনি বানিয়েছেন বা সৃষ্টি করেছেন সেই সমস্ত কিছু অতি উত্তম, শুধু উত্তম না, অতি উত্তম। অর্থাৎ সেখানে কোনো ভুল নেই, কোনো অন্যায় নেই। আবার যদি 3 অধ্যায় 1 পদ দেখেন, সেখানে দেখতে পাবেন যে সদাপ্রভু ঈশ্বরের নির্মিত বস্তুর মধ্যে সেই সর্বাপেক্ষা খল ছিল। অর্থাৎ এখানে দেখা যায় যে অতি উত্তমের মধ্যেও খল কি করে আসে, তার সৃষ্টির মধ্যে। তার মন, তার আত্মা, পবিত্র সত্তা যদি হয় সেই পুরাতন নিয়মের ঈশ্বরের, তার সমস্ত ক্রিয়াকলাপ, তার সমস্ত সৃষ্টি তার মতো সুন্দর হবে, তার মতো পবিত্র হবে, তার মতো ভালো হবে। তাহলে এখানে খল কি করে আসে? তাই এখানে সৃষ্টিতেও গন্ডগোল আছে, সেটা আমরা দেখতে পাই। আবার যদি যিশায় তার 45 অধ্যায় 7 পদ দেখেন, সেখানে দেখতে পাবেন যে আমি দীপ্তির রচনাকারী ও অন্ধকারের সৃষ্টিকর্তা, আমি শান্তির রচনাকারী ও অনিষ্টের সৃষ্টিকর্তা এবং এ সকলের সাধনকর্তা। অর্থাৎ তিনি বলছেন, অর্থাৎ সদাপ্রভু তিনি বলছেন যে আমি যেমন দীপ্তিকে সৃষ্টি করেছি তেমনি অন্ধকারকেও বানিয়েছি, আমি যেমন শান্তিকে বানিয়েছি আবার অনিষ্টকেও সৃষ্টি করেছি। তাহলে অনিষ্ট মানে খারাপ, খারাপকেও তিনি সৃষ্টি করেছেন, মন্দতাকেও তিনি সৃষ্টি করেছেন একজন পবিত্র সত্তা, যেটা কখনোই করতে পারে না। যদি আপনি সেই বিচার করেন, শাস্ত্রের বিচারে সত্যকে বিচার করতে যান, এখানে আপনার ভুল হয়ে যাবে। তাই সত্যকে জেনে শাস্ত্রকে বিচার করতে গেলে আপনার ক্যালকুলেশন ঠিক হবে।
আবার যদি যাত্রা পুস্তক 4 অধ্যায় 11 পদ দেখেন, সেখানে বলছে মনুষ্যের মুখ কে নির্মাণ করিয়াছে? বোবা, বধির, অন্ধকে কে নির্মাণ করিয়েছে? আমি সদাপ্রভু কি করি নাই? অর্থাৎ সদাপ্রভু বোবাকেও বানিয়েছে, অন্ধকেও বানিয়েছে। যদি একজন অন্ধ হয়ে জন্মায়, বোবা হয়ে জন্মায়, তার কাছে আপনি যদি সদাপ্রভুর এই শাস্ত্রের অংশটা তুলে ধরতে যান এবং প্রচার করেন যে সদাপ্রভু এদেরকে বানিয়েছে, তখন সেই লোক কি আপনাকে ছেড়ে দেবে? সেই লোক বলবে, যে বানিয়েছে এরকম বোবা করে আমার ছেলেকে, আর তার প্রচার আমার কাছে করতে এসছো, এখান থেকে দূর হও, হাঁটিয়ে দেবে। তো এই সমস্ত কিছু কখনোই বোবা, অন্ধ, খোঁড়া, এই সমস্ত কিছু পবিত্র সত্তা কখনোই তৈরি করতে পারে না, বা তার নির্মিত হতেই পারে না। তাই তিনি প্রকৃতপক্ষে সেই একমাত্র সত্যময় ঈশ্বর নয়। আবার যদি দেখেন এখানে 5 নম্বর ভাগে আসি, সেখানে হচ্ছে তিনি বধকারী বা হত্যাকারী। এই বিষয় নিয়ে আগের ভিডিওতে তুলে ধরা হয়েছে সম্পূর্ণ। তাই আপনি আগের ভিডিওটা দেখে নিলে আপনি বুঝতে পারবেন যে সেই ভিডিও টাইটেল হচ্ছে নকল ঈশ্বর বাইবেলে। এই যে নকল ঈশ্বর বাইবেলে, এতে পেয়ে যাবেন আপনি। তাই এখানে ওর ব্যাখ্যাটা আমি করতে যাচ্ছি না। যে সেখানে আপনি দেখতে পাবেন যে তিনি হত্যা করেছেন, কাউকে খুন করেছেন, কাউকে খুন করার প্রবৃত্তি দিয়েছেন, কাউকে হত্যা করার চেষ্টা করেছেন, তার দূতকে পাঠিয়ে এত হাজার এত লক্ষ মানুষকে হত্যা করিয়েছেন, মেরে ফেলেছেন, ইন্ধন জুগিয়েছেন। এই সমস্ত বিষয় সেখানে উল্লেখ পাবেন। তাই এখানে আমি কোনো শাস্ত্রাংশ দিলাম না। তাই আপনি আগের ভিডিওটা দেখলে সেখানে সবকিছু পেয়ে যাবেন। অনেকে বলছে আগে পিছু এর পড়ে তারপরে বলুন, কিন্তু দেখুন আগে পিছু পড়লেও সদাপ্রভু হত্যা করার চেষ্টা করেছেন, সদাপ্রভু দূত পাঠিয়ে হত্যা করেছেন, তিনি হত্যা তো করেছেন, এটা তো ঠিক কথাটা। তাই একজন পবিত্র সত্তা কি করে হত্যা করে, খুন করে মানুষকে? তো এই বিষয় নিয়ে দেখা যায় যে তিনি প্রকৃত সেই সত্যময় ঈশ্বর নয়। আবার জ্ঞানের দিক দিয়ে যদি আপনি আদি পুস্তক 3 অধ্যায় 22 পদ দেখেন, যে সদাপ্রভু ঈশ্বর কহিলেন, মনুষ্য সৎ সৎ জ্ঞান প্রাপ্ত হইবার বিষয়ে আমাদের একের মতো হইল। অর্থাৎ মানুষ, অর্থাৎ সেই আদি পুস্তকে আদম হওয়া যখন অন্যায় করলো, অপরাধ হলো, সেই গাছের ফল খেয়ে তার দৃষ্টিতে যখন অপরাধী হলো, তাই তখন সেই সদাপ্রভু বলছেন যে মনুষ্য সৎ সৎ জ্ঞান প্রাপ্ত হইবার বিষয়ে আমাদের একের মতো হইল। তাহলে আপনি চিন্তা করুন, জ্ঞানের বিষয়ে কি মানুষ ঈশ্বরের সমান কোনোদিন হতে পারবে? জ্ঞানের বিষয়ে কি মানুষ কখনোই সদাপ্রভুর সমান হতে পারবে? যদি সদাপ্রভু একমাত্র সত্যময় ঈশ্বর হয়, কখনোই হতে পারে না। মানুষ কখনোই ঈশ্বরের সমান জ্ঞান প্রাপ্ত হতে পারে না। তাই এখানে সদাপ্রভু নিজে বলছেন আমাদের একের মতো হইল। অর্থাৎ সদাপ্রভু এবং তার সঙ্গে তার যে সমস্ত কিছু সহকারীরা ছিল, তারা একসঙ্গে সেই গ্রুপে সেই কথা বলছেন যে আমাদের একের মতো হইল। জ্ঞানের বিষয়ে, অন্য বিষয়ে বলছি না, যে জ্ঞানের বিষয়ে তারা সদাপ্রভু সমান হলো। এটা কখনো কি হতে পারে যে মানুষ কখনো যতই জ্ঞান প্রাপ্ত হোক না কেন, কখনোই সেই প্রকৃত সত্যময় ঈশ্বরের সমান হতে পারে না। কিন্তু এরা সদাপ্রভুর সমান হয়েছে। তাই সদাপ্রভুকে আপনি যদি প্রকৃত সত্যময় ঈশ্বর বলে মেনে নেন, তাহলে আপনার গন্তব্যস্থান ভুল হয়ে দাঁড়াবে। আজকে একটা বিশেষ প্রশ্ন দিয়ে আজকে আলোচনা শেষ করব, যে লুসিফার, আমরা জানি যে ম্যাক্সিমাম যারা খ্রিস্ট বিশ্বাসী তারা জানে যে লুসিফারকে স্বর্গ থেকে ফেলে দেওয়া হয়েছে, কেননা তার মধ্যে গর্ব অহংকার এসেছিল। একটা ছোট্ট প্রশ্ন, আমাদের কাছে বা আপনার কাছে স্বর্গ এমন কি জায়গা যেখানে গর্ব প্রবেশ করতে পারে, যেখানে অন্যায় প্রবেশ করতে পারে, যেখানে অহংকার প্রবেশ করতে পারে, যেখানে অপরাধ প্রবেশ করারও স্থান আছে, জায়গা আছে? স্বর্গ কি এরকম জায়গা হতে পারে যে লুসিফার সেখানে থাকবে? তার মধ্যে গর্ব আসলো, কোথা থেকে আসবে? স্বর্গ কি সেখানে প্রোটেক্টেড নয়? সেটা কি পবিত্র জায়গা নয়? সেখানে কি অন্ধকারের লেশ মাত্র থাকতে পারে? সেখানে কি অপরাধী, অপরাধ, পাপ এই সমস্ত কিছু পৌঁছাতে পারে? তা সেই জন্য লুসিফার সেখানে ছিল স্বর্গে, এবং সেখান থেকে তার মধ্যে গর্ব আসার দরুন তাকে সেখান থেকে ফেলে দিল। তাই সে দিয়াবল বা শয়তান বা বিপক্ষে পরিণত হলো। এটা আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের বড় মারাত্মক একটা ভুল, যে লুসিফার স্বর্গে ছিল। লুসিফার স্বর্গে ছিল না। যদি স্বর্গে থাকতো, সেখানে কোনোদিন এই মনোভাব, এই মানসিকতা কখনোই আসতে পারে না যে সেখানে গর্ব আসবে। কেননা সেখানে সবাই তার কাছে একমাত্র সত্যময় ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পণ করেছে, এবং মানুষেরা বা দূতেরা তার কাছে কিছুই না, নস্যি তুল্য, সেটাও বলা ভুল হবে। তাই এখানে লুসিফার স্বর্গে ছিল না। তাহলে কোথায় ছিল? এই সমস্ত অনেক তত্ত্ব আজকেও খ্রিস্ট বিশ্বাসীদের কাছে অজানা। তাই আবার দেখা যায় যে পুরাতন অনেক জায়গা পাবেন
যে বলিদান, এই বলি দাও, ওই বলি দাও, হেন বলি দাও, তেন বলি দাও ইত্যাদি, এই সমস্ত লেবীয় পুস্তক যদি পড়েন 17 অধ্যায় 16 অধ্যায় এই সমস্ত গোটা আছে, কোন রেফারেন্স বলবো। তিনি শুধু বলিদানই চেয়েছেন, আমাকে দাও, বলি দাও, বলি দাও, আমার উদ্দেশ্যে হোম বলি উৎসর্গ করো, নৈবেদ্য উৎসর্গ করো। এখানে দেখা যায় যে সেই রক্তপাতী, তিনি রক্তপাতী ঈশ্বর, মানুষ তাকে ঈশ্বর বলছে, কিন্তু প্রকৃত তিনি সত্যময় ঈশ্বর নয়। তাই আরো তত্ত্ব রয়েছে, আপনি অপেক্ষা করুন যে প্রকৃত এই সৃষ্টি রহস্য কিভাবে হয়েছে জানার জন্য আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। অবশ্যই আপনি সত্য তত্ত্ব রহস্য পাবেন। তাই আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আরো আশ্চর্য, অতীব আশ্চর্য বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য উপস্থিত হয়েছি। তবে আপনি ভালো করে চিন্তা করবেন, নিজেকে নিরপেক্ষ হয়ে আজকে এই শাস্ত্রের অংশগুলো বিচার করবেন, দেখবেন উত্তর আপনার মধ্যে রয়েছে, আমাকে বলতে হবে না, আমাকে প্রশ্ন করতে হবে না, আপনার মধ্যে উত্তর রয়েছেন। খালি একটু সময় নিয়ে ভাবুন, চিন্তা করুন, তাহলেই পেয়ে যাবেন। আশা করি আমাদের সে দিগন্ত খুলে যাবে এবং সত্যের সঙ্গে যোগযুক্ত হতে পারবো। প্রভুর গৌরব করি। ধন্যবাদ।